একটু যদি তোমার দয়া হয় মায়া হয় তাহলে একটু চলে আসো আমার বাড়িতে। ইমাম মুসলিম বলেছিলেন, না মা না, আমারে নিয়ে যেও না, আমারে নিয়ে গিয়ে তুমি বিপদে পড়ে যাবে মারে। ইমাম মুসলিমকে বলেছিলেন, বাবারে যদি জীবন যাই জীবন দিয়ে দিব, তোমার জন্য আমার যদি জান যাই তাতে আমি রাজি আছি, কিন্তু তোমার একটু চাই আমি নিজের বাড়ি নিয়ে যেতে। ইমাম মুসলিম বুঝতে পারলেন সে আমার জন্য পাগলই হয়ে গিয়েছে, কারণ নবীর আওলাদ আছে যার ফলে নিয়ে যাবে। আমার ইমাম মুসলিমকে নিয়ে চলে গেলেন বাড়ির ভিতরে। ইমাম মুসলিম চলে গেলেন বাড়িতে, ঘরের মধ্যে বসতে দিয়েছে এক প্লেটে, বলে মা গো একটু পানি তো পান করালে, এবার এই ঘরের মধ্যে আমি রেস্ট নিব। ওই বুড়িটা সঙ্গে সঙ্গে চলে গেলেন বাবা ঘরের মধ্যে, রান্নাঘরে প্লেটের মধ্যে কিছু রুটি নিয়েছে, একটা রুটি নিয়ে প্লেটের মধ্যে নিয়ে ইমাম মুসলিমের নিকটে এসে পৌঁছে গিয়েছে, বলে বাবা রে এই গরিবের খানাটা একটু কবুল করে নে বাবা, এই খাবারটা একটু বিসমিল্লাহ বলে খেয়ে নাও। ইমাম মুসলিম বলেছিলেন, না মা আমার খাবার লাগবে না, নিয়ে যাও মা, তুমি পানি পান করালে, বাড়ির ভিতরে আশ্রয় দিলে, এতেই আমি তোমার প্রতি অনেক খুশি আনন্দ। লাগবে না মা, লাগবে না, খাবার লাগবে না রে মা, নিয়ে চলে যা। ইমাম মুসলিমকে সেই সময় বুড়িটা বলেছিলেন, বাবারা আজ আমি গরিব আছি বলে গরিবের হাতের খাবার খেতে চাও না রে, নেও না বাবা, একটু খাবার খেলে কি হয়ে যাবে। ইমাম মুসলিম বলেছিলেন, মা গো আসলে আমি কেন খাবো না তুমি জানো না। বলে কেন বাবা, কেন কেন? বলে মা গো আমি যখন মক্কা থেকে এসেছিলাম আমার জানের জান কলেজার টুকরা দুটো সন্তান, এই মা জানি না আমার সন্তানরা কি অবস্থায় আছে, এখন কিভাবে আছে, কেমনি আছে, খাবার পেয়েছে কিনা তাও আমার জানা নাই। মা আমার সন্তানদের মা নাই, বাবার আদর যত্নে তারা বড় হয়েছে গো মা। আজকে আমার বাচ্চাদেরকে আমি এতদিন না খাইয়ে কখনো আগে খাবার পাইনি রে মা, আজ আমার তুমি খাবার এনে দিয়েছ, কেমনি আমি সন্তানদের ছেড়ে খাবার খাবো বলো বলো। সেই সময় বুড়িটা বলেছিলেন, বাবা রে তোমার দুঃখটা বুঝতে পারি, তবে একটা কথা বলি, যদি তোমার সন্তানদেরকে আমি তোমার সামনে হাজির করতে পারি তুমি খাবে কিনা বলো। বলে কেমনি করে পারবে? বলে বাবা রে কথা দিচ্ছি আমি বাবারে তোমারে, আগামীকাল সূর্য উদয় হওয়ার আগে তোমার সন্তানদের আমি তোমার কাছে এনে হাজির করে দেব বাবারে, একটু দয়া করে নে আমার খাবারটাকে গ্রহণ করে নে। ও আমার মায়েরা দেখুন না, নবীর আওলাদের একটু মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল, রুটিটা বিসমিল্লাহ বলে মুখে দিল, তারে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ এমনিতেই খাবার যাবে না সন্তানদের ছেড়ে। কিন্তু ওই বুড়ি মার, যে বুড়িটার নাম ছিল তাওয়া, ওই বুড়িটা না খাওয়ালে যে সেও শান্তি পাচ্ছে না। ইমাম মুসলিম তার সান্ত্বনা দেওয়ার জন্য শুধুমাত্র বিসমিল্লাহ বলে রুটিটা ছিল পেট মানিয়েছে।